ভাই আমার এই পৃথিবীতে নারী যদি হতে তো খাদিজার মতো হও, কারণ নবীজির এক কথাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত পয়সা সম্পদ ছিল সব তিন দুস্থ দরিদ্রকে দান করে দিয়ে বিনিময়ে আমার নবীকে স্বামী হিসেবে পেয়েছে। মেয়ে যদি হতে চায়, আদর্শ যদি পেতে চাও তো খাদিজার দিকে লক্ষ্য করো, টাকার অহংকার করো। আমার নবীকে স্বামী হিসেবে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করেছে খাদিজা। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সকলে বলে আমিন। আমার নবী যেদিন ইন্তেকাল করবেন, আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রানের উপর আমার নবীর মাথা, ইন্তেকালের আগে বলছে, আয়েশা ঘরে কি কোনো সোনা আছে, রূপো আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আছে কিছু। বলছে, আমি রাসূল মরে যাব, ইন্তেকাল করব, তারপরে আমার ঘরে স্বর্ণের টাকা থাকবে, রূপার টাকা থাকবে, আমি কিসের নবী? আমি তো রহমতের নবী, দয়ার নবী। আমি বেঁচে থাকতে যা কিছু আছে সব বার করে দাও, গরিবদেরকে দিয়ে দাও। আমি নবী নিঃস্ব হয়ে, আমি নবী মিসকিন হয়ে আমি দুনিয়া থেকে যেতে চাই। আমার নবী মিসকিন হয়ে দুনিয়া থেকে গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকার না, কে অহংকার করে পার পেয়েছে? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, সব কোথায় চলে গেছে? অহংকার করে কোনো সুযোগ নাই। অহংকার করবেন, লোভ করবেন, লোভ ছাড়েন। হযরতে মুসা নবীর জীবনে সময় একটা ঘটনা আছে কোরআন মাজিদে। এত লোভী একটা মানুষ ছিল, খুব ধনী, খুব ধনী, কিন্তু বিয়ে করে। তার একটা ভাইপো ছিল, বিশাল টাকাওয়ালা, টাকার মালিক। মরে গেলে কে তার ওয়ারিস হবে, উত্তরাধিকার পাবে। তো ওই ভাইপোটাকে সঙ্গে রেখেছে যে আমি মরে গেলে তুই আমার জমি জায়গা ঘর বাড়ির মালিক হবি। ভাইপোটা এত লোভী, ও জানে যে আমার চাচা মরে গেলে আমি সব সম্পত্তির মালিক হব। তারপরেও খুব দ্রুত মালিক হওয়ার লোভে চাচাকে রাতের অন্ধকারে হত্যা করে দিয়েছে। কি লোভ দেখে, তাড়াতাড়ি মালিক হবে। রাত্রেবেলা হত্যা করে দিয়েছে, ওই বডিটা নিয়ে, হত্যাকৃত বডিটা নিয়ে অন্য একটা ভালো মানুষের ঘরের কাছে রেখে দিয়েছে। সকাল হয়ে গেল, বিশাল শোরগোল হচ্ছে, মারপিট হবে, মারামারি। গ্রামের বেশিরভাগ মানুষ এই ভাইপোর দলে, যে মার্ডার করেছে। কারণ ভাইপো বলছে আমার একটা মাত্র চাচা, তাকে এইভাবে মার্ডার করলো সম্পত্তির লোভে। যার ঘরের সামনে দিয়ে এসেছে সবাই বলছে তুই খুন করেছিস, তাছাড়া না খুন করলে তোর ঘরের সামনে লাশ আগে কি করে? বলবে না, বলবে না? দুই দলের বিশাল মারামারি হব ভাব। একজন আলেম বলছে, আমাদের মাঝখানে এখনো তো মুসা আলাইহিস সালাম জীবিত আছেন রে, তো ফায়সালা তার কাছে নিবি, যে মারামারি করছিস কেন? হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাওয়া হলো। গিয়ে যখন সব ঘটনার বৃত্তান্ত বলা হলো, হযরত মুসা নবী তখন বললেন, ওয়া ইযে ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা নবীর কাছে গিয়েছেন ফয়সালা নিতে। যখনই দুই দল, বাদী আর বিবাদী পক্ষ যখন গিয়েছেন, মুসা নবী বলছে গরু জবাই কর। কি বলছেন? গরু জবাই কর। আচ্ছা, আমি আপনার কাছে ফয়সালা নিতে গেছি, আপনি যদি বলেন গরু জবাই কর, তো আপনি রেগে যাবেন না খুশি হবেন? কথা বলেন। এর বাবার জন্মে খাওয়া হয়নি, ফয়সালা নিতে এসেছে, এখন বলে গরু জবাই কর। কি আশ্চর্য কথা! হযরত মুসা আলাইহিস সালাম বলেন তার জাতিকে, তার কওমকে, আনতাযবাহু বাকারা, গাভী জবাই করো। এইবার তারা বলতে শোনো, ক্বালাত আতাত্তাখিদুনা হুজুয়া। আচ্ছা, আমাদের সাথে আপনি ঠাট্টা করছেন? আপনার কাছে এসেছি গরু মানে ফয়সালা দিতে, কে মার্ডার করার আসামি, কে মার্ডারের অপরাধী, সেইটা আপনি কোথায় বলে দেবেন? নবী হয়েছেন, আর আপনি বলছেন গরু। আপনাকে অন্য সময় আমরা ভালো দাওয়াত দিয়ে খাওয়াবো, এখন ফয়সালা করেন। আপনি আমাদের সাথে মজা করবেন না, ঠাট্টা করবেন না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। একম, আমি মূর্খদের অন্তর্ভুক্ত না। তোরা মনে করছিস আমি গাভী জবাই করার কথা বলেছি বলে আমি তোদের সাথে ঠাট্টা করছি, মূর্খের মতো ব্যবহার করছি না। আমি মূর্খ না, আল্লাহর কাছে আশ্রয় চাই, প্রার্থনা করি, আমাকে আল্লাহ মূর্খ বানাননি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করবে? তাহলে গাভী জবাই করতে হয়। এবার তখন তারা বলছে, ঠিক আছে তাহলে আমরা মানলাম, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। গাভী তো জবাই করব, কিন্তু সেই গাভীটার বৈশিষ্ট্য কি হবে, গাভীটা কেমন দেখতে হবে, কি রূপ হবে, এই ধারণাটা দিন।
দেখেন প্রশ্ন যত করেছে তত আল্লাহ কঠিন করে দিয়েছেন। লোভ ছাড়তে হবে, প্রশ্ন যত করবেন তত ফাঁসবেন। গাভী জবাই করতে বলেছে, যে কোনো একটা গাভী যদি জবাই করে দিত ফয়সালা কি হতো? হয়ে যেত। কিন্তু তারা প্রশ্ন করছে গাভীটা হবে কেমন? আরে তোর প্রশ্ন না করে আগে জবাই কর। ইবলিস শয়তান প্রশ্ন করেছিল না করেনি? শয়তান এমনি হয়নি, সব ফেরেশতারা সিজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আল্লাহ বলে কি রে ব্যাপার কি? বলল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর আদমকে বানালেন মাটি দিয়ে। আগুন জ্বালানোর সাথে সাথে তো আগুন উপর দিকে ওঠে। বলে আমি তো উপরের উপর মহলের জিনিস, আমি তো নিচে মাথা নিচু করতে পারবো না। আল্লাহ বলে এই ব্যাপার, আবা তুই অস্বীকার করলি, ওয়াস্তাকবারা তাকাব্বুর করলি, অহংকার করলি, ওয়া কানা মিনাল কাফিরিন, আমি তোকে অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত করে দিলাম। আজ থেকে তুই কাফের হয়ে গেলি, আজ থেকে তুই শয়তান হয়ে গেলি। প্রশ্ন যত করবে ঠিক জায়গায় করতে হয়। উল্টো পাল্টা কাউকে অপমান করার জন্য প্রশ্ন যদি করেন জীবন শেষ হয়ে যাবে। ওস্তাদের থেকে মাস্টারের থেকে ছাত্র বড় হতে চায়, প্রশ্ন করে মাস্টারকে, প্রশ্নের পর প্রশ্ন, জানা জিনিসও প্রশ্ন করে মাস্টারকে অপমান করার জন্য। এমন ছাত্র আছে না নাই বাবাজি? খবরদার, নিজেকে ছোট মনে করেন। আল্লাহর নবী সবসময় নিজেকে ছোট মনে করতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আয় আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানাও, ওয়া জাআলনি ফি আয়ুনিন নাসি কাবীরা, আর জনগণের চোখে আমাকে আপনি বড় বানান। আল্লাহ নবীকে নিজেকেও বড় বানালেন এবং জনগণের সামনেও বড় বানালেন। সুবহানাল্লাহ। যে নিজেকে ছোট মনে করে করবে, আল্লাহ তাকে বড় করবে না? করবে না? তাকে আল্লাহ বড় করবে। নিজের ভিতরে যদি অহংকার আসে, বাস জীবনের সব শেষ। অহংকার করবেন না। এরপরে আপনাদের কি শোনাচ্ছিলাম, প্রশ্ন করেছে গাভীটা কেমন হবে। মাহিয়া উলানা, আপনি রব্বাকা, আপনি আপনার প্রভুকে জিজ্ঞাসা করুন, আপনার রবকে জিজ্ঞেস করুন। ইবাইকিল্লানা, তিনি যেন আমাদের কাছে ক্লিয়ার করেন, পরিষ্কার করেন। মাহিয়া, সেই গাভী হবে কেমন? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকরি আওয়াদুম বাইনা যালিক। প্রশ্ন যেহেতু করেছে, হযরত মুসা নবী বললেন লা ফারিদু ওয়ালা বিকরি, তা বুড়ো হবে না, আবার একেবারে কচি গরুও হবে না। আওয়াদুম বাইনা যালিক, মাঝামাঝি গাভী হবে। খুব ছোট গাভী না, আবার খুব বয়স্ক না, মাঝামাঝি। আবার মাঝামাঝি হবে। এরপরে মুসা নবী একটা সতর্ক করলেন, এই এত প্রশ্ন করিস না, ফাফআলু মা তুমারুন, আল্লাহ যে হুকুম দিয়েছেন সেটা করে ফেল যদি বাঁচতে চায়। মুসা নবী আগেই সতর্ক করলেন, কিন্তু তারা তাও সহ্য করলো না, আরো প্রশ্ন করে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, বুঝতে পারার পর তিনি বললেন, সাবধান, আল্লাহর যে আদেশ আদিষ্ট হয়েছে ওই আদেশটা ইমিডিয়েটলি পালন করে নাও, ওই আদেশটা তাড়াতাড়ি তোমরা পূর্ণ করো। যদি না করো, যত প্রশ্ন করবে আল্লাহ তোমাদের জন্য গাভী জবাই করা আরো কঠিন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে, হযরত মুসা নবীর কাছে আবার তারা প্রশ্ন করছে, রব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, বুঝতে পারলাম গাভীটা খুব বয়স্ক হবে না, আবার খুব কচিও হবে না, মাঝামাঝি বয়স। এবার জানতে চাই মা লাউনুহা, তার রংটা হবে কেমন? বুঝতে পেরেছেন? গাভীর রংটা কেমন হবে? কালো হবে না সাদা হবে না লাল হবে না গেরুয়া হবে? কি কালার হবে? আপনি আপনার আল্লাহকে জিজ্ঞেস করুন, তিনি যেন আমাদের কাছে সেই গাভীর রংটা ক্লিয়ার করেন। এরপর তিনি বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল্লাহ। জানেন পর আয়াতগুলো তো, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতু সাফরা। যখন জানতে চেয়েছেন রংটা কেমন হবে, তখন বললেন, এই সব আল্লাহ বলছেন তার রং হবে হলুদ বর্ণের। কি বর্ণের? হলুদ রং। আল্লাহ আরো কঠিন করছেন, দেখেন, শুধু হলুদ না, ডিপ হলুদ, গাঢ় হলুদ হতে হবে এবং তার কালার হবে এক কালারের, কোনো ছিট থাকলে হবে না। এবার পাওয়া কঠিন না সহজ বলেন? এমন গাভী পাওয়া কঠিন না সহজ? প্রশ্ন যত করেছে আল্লাহ তত কঠিন করে দিয়েছে। এক কালারের গাভী হবে। অনেক গাভী দেখবেন সাদা, কিন্তু কালো ছিটছিট থাকে, থাকে না? থাকে না? আবার অনেক কালো গরু সাদা ছিটছিট থাকে, এইরকম বিভিন্ন কালার মিশ্রিত থাকে। আল্লাহ তাআলা বলেন ফাতিউল লাউনুহা, তার কালার হবে এক কালার এবং ডিপ কালার।
ডিপ হলুদ বর্ণের হবে। কেমন গাভী হবে? এমন একটা গাভী হবে দর্শকের মন জয় করবে, মানে ওই গাভী দেখে মানুষরা আনন্দ পাবে, তাদের চোখটা ঠান্ডা হবে। তারপরে আবার তারা প্রশ্ন করছে, এখনো হয় নাই, মানে স্বাদ এখনো মেটেনি, আবার প্রশ্ন করছে, আপনি আপনার রবকে জিজ্ঞেস করুন, আরো যেন আমাদের কাছে ক্লিয়ার করে ওই গাভীটার আরো কি কি বৈশিষ্ট্য হবে আমাদের কাছে যেন ক্লিয়ার করে বলেন। হযরতে মুসা নবী যাতে রেগে না যায় তারা কেমন করে কৌশল করছে দেখেন, কারণ প্রশ্ন করলে বারবার হযরতে মুসা নবী এমনি তো তিনি রাগী মানুষ ছিলেন, প্রশ্ন করলে তিনি রাগ করবেন, এই কারণে তার কম বলছে, ও নবী ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা, আমাদের কাছে তো সব গাভী সমান, যাতে তিনি রেগে না যান। বলছে আমাদের কাছে তো সব গাভী সমান, সাদা গাভী বলুন, লাল গাভী বলুন, গেরুয়া গাভী বলুন, কালো বলুন, সবই তো আমাদের কাছে সমান। তারপরেও জানতে চাইছি, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ যদি চান আমাদের কাছে যদি ক্লিয়ার করে দেন ভালো করে, তাহলে আমরা হেদায়েত পাবো, আমরা একটা ভালো ধারণা পাবো যে গাভীটা কেমন হবে, পরিপূর্ণ ধারণা আমরা পাবো। আল্লাহর নাম দিয়ে হযরতে মুসা নবীর মন নরম হচ্ছে যে আল্লাহ যদি চান ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ যদি চান তো আমরা হেদায়েতের উপরে থাকবো, সঠিক একটা ধারণা পাবো। মুসা নবী চুপ করলেন, মুসা নবী বুঝতে পেরেছেন তোদের আবহাওয়া ভালো না। এরপর আল্লাহর নবী মুসা নবী বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ। আরো আল্লাহ কঠিন করলেন, হযরতে মুসা নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ, ওই গাভীটা এমন হবে যা কখনো খেতি বাড়ির কাজ করে নাই, মানে যেই গাভীকে দিয়ে চাষের কাজ করানো হয়নি। আরো কঠিন, আর কি, ওয়ালা তাসকিল হারসা, সেচের কাজ করানো হয়নি। আরে ক্ষেত বাড়িতে সেচ দিতে হয় না, হয় না? সেই সময় সেচ কিভাবে দিত? গাভীকে দিয়ে আবার সেচের কাজ কি করে দেবে? তখন তো আর গাড়ি ছিল না, এইভাবে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, উটের গাড়ি, এইসব, সেই সব গাড়িতে পানি, সেই সব জায়গায় তো পানির অভাব, সেই জায়গাতে পানি লোড করে নিয়ে তারপরে সেচ দেওয়া হতো, বাগানে পানি দেওয়া হতো। আল্লাহ তাআলা বলেন গাভীটা এমন হবে তা কোন ক্ষেতের কাজ করানো তাকে হয়নি, জমিনের কাজ করানো হয়নি এবং সেচের কাজ করানো হয়নি। কি কঠিন ব্যবস্থা! তারপর আল্লাহ তাআলা কি বললেন? মুসাল্লামাতুন, সুস্থ থাকবে গরুটা, ওই গাভী থাকবে সুস্থ, কান কাটা হবে না, লেজ কাটা হবে না, শিং ভাঙা হবে না। বকরা ঈদের সময় যদি একটা গাভীর যদি পুরো লেজ কাটা থাকে, ওই গাভীতে কুরবানি হবে? হ্যাঁ, পুরো কান কাটা কুরবানি হবে না, সুস্থ থাকতে হবে। এবার আল্লাহ তাআলা বলেন মুসাল্লামাতুন, ওই গাভী হবে পরিপূর্ণ সুস্থ, কোনো রোগ থাকবে না, কোনো খুঁত থাকবে না, কোনো ডিসপুট থাকবে না, আর কি লা শিয়াতা ফিহা, কোনো খুঁত থাকবে না, নিখুঁত হতে হবে, লা শিয়াতা ফিহা, কোনো খুঁত যেন না থাকে। আরো কঠিন, এইগুলো পাওয়ার পর, এতগুলো কথা শোনার পর হযরতে মুসা আলাইহিস সালামের কওম এবার বলছেন, ক্বালুল আনা জিইতা বিল হক। এই তো এতক্ষণ পর আপনি আমাদের একটা ক্লিয়ার ধারণা দিলেন, মানে এত কঠিন হয়ে যাওয়ার পরেও মুসা নবীকে বলছেন এতক্ষণ পর আমরা একটা স্বচ্ছ স্পষ্ট ধারণা পেলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাবাহুহা, তারা জবাই করলো, ওমা কাদু ইয়াফালুন, জবাই করার ইচ্ছা কিন্তু তাদের ছিল না, কারণ এইরকম একটা গাভী এত সুন্দর দেখতে, এই গাভী পাওয়ার পর কেউ কি জবাই করতে চায়? তারপরে তারা কিনেছিল কত? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তির কাছে এইরকম একটা গাভী পেয়েছিল সেই ব্যক্তি গাভীটাকে বিক্রি করেছিল, যে এই গাভীটা জবাইয়ের পরে চামড়া দিয়ে মুড়ে যতগুলো সোনা হবে, এতগুলো সোনার বিনিময়ে এই গাভীটা বিক্রি হবে। আচ্ছা, এই ব্যবস্থা করে দিয়েছেন কে? জোরে বলেন না, আল্লাহর নাম জোরে বলেন না। এই ব্যবস্থা করেছেন কে? প্রশ্ন করেছে, কঠিন করেছেন। একটু জয় শ্রীরামের ধ্বনি দিই বাবাজি, একটু রামের ধ্বনি দেবো গো। আল্লাহর ধ্বনি তো রামের ধ্বনিতে ছোট, তাই না? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমার ধ্বনিটা সবচেয়ে বড়। হিন্দুরা একবার জয় শ্রীরাম কেউ একজন বললে সব, যে যেখানে তার সব একসঙ্গে বলে, তারা বোঝাতে চায় আমাদের ভিতরে ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ, আমাদের ভিতরে ইউনিটি আছে।
এমনি কি কারিমুল্লাহ জিয়াদি মোচমালের বাচ্চা বলে গো? আমাদের মতোই হাল দেখে আমরা ওইসব ভাষা তো প্রয়োগ করতে পারি না, আমরা তো ওইসব ভাষা বলি না, কারণ আমাদেরই অবস্থা। তাকবীর দিতে বলছে যেন কবরের ডাঙা জলসা করছে। আর জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীর দিতে গিয়ে যদি লাঞ্চ ফেটে মারা যান, আল্লাহর জাতের কসম এটা হবে সেরা মৃত্যু, শহীদের মৃত্যু। মৃত্যু তো এমনি বরণ করতে হবে আমাদের, তো তাকবীর দিতে গিয়ে যদি মৃত্যুবরণ হয় দেখছে ভালো মৃত্যু হয় না। সবাই জবান ছেড়ে গলার আওয়াজ ছেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু আওয়াজ দেন, ওরা থমকে দাঁড়ায়, বলে মোল্লারাও এক হয়ে গেছে। এমনি তো বাকরি হারিয়েছি, জ্ঞানব্যাপী হারিয়েছি, তারপর আর একটা কি মসজিদ আলা কি একটা নাম ভুলে যাচ্ছে, সবগুলোই তো হারাচ্ছি, আরো যে কত হারাবো ঠিক নাই। যতক্ষণ মোল্লা তো লোভে লোভী, আমি খাচ্ছি, আমি ভালো আছি তো তোর কি, আমি তোর দিকে গুরুত্ব দিই না, পাশের বাড়ি খেলো কি না খেলো ওসব দেখার ধান্দা নাই, আমি ভালো আছি তো আবার কি। আরো মার আসছে, দাঁড়ান সাবধান। এরপর তারা কি করলেন দেখেন, গাবিটা জবাই করলো, নিজের অনিচ্ছাকৃত, ইচ্ছা ছিল না, তারপরে গাবি জবাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নাফসান কোন এক মানুষকে হত্যা করলে, ফাদারাতুম ফিহা, এবং ওই হত্যার বিষয়ে তোমরা একে অপরকে দোষারোপ করছিলে, অপবাদ দিচ্ছিলে, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আসল দোষীকে, আসল অপরাধীকে আমি আল্লাহ তা তোমাদের সামনে উন্মুক্ত করেছি গোপন ডাকেরই। কেমন ভাবে আল্লাহ তা উন্মুক্ত করলেন? ফাকুল নাদরিবুহু বিবাদিহা। আল্লাহর নবী এবার বলছেন, আল্লাহ তাআলা বলেন, এই যে গাভীটা জবাই করলে, এই জবাইকৃত গাভীর কোনো একটা অংশ, হাত হোক, পা হোক, জিহ্বা হোক, দাঁত হোক, চোখ হোক, কোনো একটা অংশ দিয়ে এই মৃত লাশের উপরে আঘাত করো। লাশ কিন্তু সামনে, দুই পক্ষ সামনে, বাদী বিবাদী দুই পক্ষ সামনে, গাভী জবাই হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাকুলনা দুরিবুহু বিবাদিহা, এই জবাইকৃত গাভীর কোন একটা অংশ দিয়ে মৃত লাশের গায়ে আঘাত করো। বাস, আঘাত করার সাথে সাথে তার গলা তো কাটা, দ্বিখণ্ডিত, যখনই টাচ করেছেন সাথে সাথে জুড়ে গিয়ে সুস্থ হয়ে দাঁড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত লাশ দাঁড়িয়েছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই বাবাজি? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাবা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি। সম্ভবত 7 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মৃত দানা থেকে আমি আল্লাহ গাছ অঙ্কুরিত করি, আমি আল্লাহ মৃত থেকে জীবন দিই, জীবন টেনে আনি, আমি আল্লাহ আবার জীবন্ত মানুষের আমি আল্লাহ মৃত্যু ঘটাতে পারি। আল্লাহ বলেন, সব ক্ষমতা আমার হাতে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই যে মানুষটা হত্যা হয়েছিল, গাভীর ওই জবাইকৃত অংশ নিয়ে যখন তার গায়ে মারা হলো, ও বেঁচে থাকার সময় যত সুস্থ ছিল, যত জওয়ান ছিল, ও মরে যাওয়ার পর আবার যখন আল্লাহ বলে জীবন দান করেছে, আরো সুস্থ হয়ে দাঁড়িয়েছে, আরো সুস্থ সবল হয়েছে, আরো ক্ষমতা নিয়ে জওয়ান হয়ে আবার জীবন ফিরে পেয়েছে। জওয়ান হয়ে দাঁড়িয়ে মুসা নবী বললেন, কে তোমারে হত্যা করেছে? সামনে আছে তার ভাইপো, আবার আরেক পক্ষ আছে পাশে। তার ওই চাচা বলল, আমার ভাইপো লোভের কারণে আমার ঘর বাড়ি জমি জায়গা তাড়াতাড়ি মালিক হওয়ার লোভে আমারে হত্যা করেছে। এটা বলে আবার ইন্তেকাল, এটা বলে আবার মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবেই আমি আল্লাহ মৃতকে জীবিত বানাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তাআলা বলেন, এইভাবে আমি আল্লাহ তোমাদেরকে আমার নিদর্শনগুলো দেখাই, যাতে করে তোমরা হৃদয় অঙ্গম করতে পারো, যাতে করে তোমরা আমার নিদর্শন দেখার পর ঈমানটা মজবুত করতে পারো, তোমরা বুঝতে চেষ্টা করো যে আমি আল্লাহ সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। এরপরে আল্লাহ একটা আফসোস করে কথা বললেন, কি বললেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। ওই যে ভাইপো, সব মানুষের সামনে একটা মৃত মানুষ জীবিত হয়ে
বলল যে আমার ভাইপো হত্যা করেছে। এটা বলার পরেও সেই ভাইপো মিথ্যা বলছে, আমি হত্যা করিনি। আচ্ছা, কোন মানুষ এটা জানার পর আর বিশ্বাস করবে? একটা মৃত মানুষ জীবিত হয়ে যখন বললো আমারই ভাইপো আমাকে হত্যা করেছে, ওই জাতিগুলো ছিল ইহুদি জাতি, এমন ক্রিটিক্যালি ইহুদি জাতি। আজকে সেই ইহুদির জাতির অন্তর এত কঠিন, এত কঠিন, তারা হাজারো হাজার ফিলিস্তিনিকে মেরে তারা রক্তের স্বাদ তাদের মেটে নিয়ে, এই সেই ইহুদি জাতি ধরা পড়ার পরেও, প্রমাণ হয়ে যাওয়ার পরেও বলছে না আমি হত্যা করিনি। কি আশ্চর্য! আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখার পর দুঃখ করে আফসোস করে বলেন সুম্মা কাসাফা কুলুবুকুম মিন বাদি যালিক, এর পরেও কি তাদের অন্তরটা এত কঠিন হয়ে গেল? আল্লাহ বলেন তাদের অন্তরটা এর পরেও, প্রমাণিত হয়ে যাওয়ার পরেও তাদের অন্তর এত কঠিন হয়ে গেল, কি করে তারা মিথ্যা আবার কথা বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ফাহিয়াকাল হিজারা, তাদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহর ভয় নাই, আল্লাহর নিদর্শন দেখার, আল্লাহর প্রতি মানানেরা, আল্লাহর উপরে ভয় নাই, কিয়ামতের ভয় নাই, কবরের ভয় নাই। আল্লাহর নবী বলেছেন যারা দুটো জিনিসকে হেফাজত করতে পারবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। আমার নবী বলেছেন জবানটাকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। এই সমাজে এই দুটো জিনিস হেফাজত করা বড় কঠিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই দুটো জিনিসকে যারা হেফাজত করবে, আমি নবী তার জান্নাতের জামিনদার, আমি নবী স্বয়ং হয়ে যাব। জবানকে হেফাজত করুন, কাউকে কষ্ট দেবেন না। এই জবানটাকে আনকন্ট্রোল ভাবে ইউজ করবেন না, হেফাজত করুন, সংযত হন, ভাষার দিকে খেয়াল রাখুন, আপনার কথাই যেন আরেকটা মানুষ নষ্ট না পায়। আর লজ্জাস্থানকে হেফাজত করুন, লজ্জাস্থান হেফাজত না করলে আজকে সমাজে যে কত পাপ বড় হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন আও আশাদু কাসওয়া, পাথরের মতো শক্ত। তারপরে বললেন আও আশাদু কাসওয়া, পাথরের থেকে আরো বেশি শক্ত এদের অন্তর, এদের অন্তর আরো কঠিন হয়ে গেছে। কেন পাথরের থেকে বেশি শক্ত বলা হলো? ঠিক পরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাথরের থেকে কেন তাদের অন্তর আরো কষ্টকর, আরো কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন পাথর পৃথিবীতে আছে যেই পাথরগুলো ফেটে ঝর্ণা বার হয়, আছে না নাই বলেন? অনেক পাথর এমন আছে, ওই যে ঝর্ণা যেখান থেকে প্রস্রবণ গুলো নির্গত হয় ওগুলো পাথরের ভিতর থেকে হয় না, হয় না? আর যারা বাইরে গেছেন, ঝর্ণা দেখেছেন, পাহাড় দেখেছেন, তো ঝর্ণার যে পানিগুলো উৎসারিত হয় এগুলো পাথরের ভিতর থেকে হয় না, হয় না? জি, আল্লাহ তাআলা বলছেন পাথর এদের অন্তরের চেয়ে, কারণ পাথর ফেটে পাথরের ভিতর থেকে পানি আসে, পানি পাথরকে ফাটিয়ে দিয়ে বাইরে আসে, তারপরেও এদের অন্তরটা ফাটে না, এদের অন্তরটা নরম হয় না। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাতু ফায়াখরুজু মিনহুল মা, পাথরের থেকে আল্লাহ অন্তরটা আরো শক্ত কেন বললেন? আল্লাহ বলেন পাথরের ভিতরে এমন কিছু পাথর আছে লামা ইয়াশাক্কাতু ফায়াখরুজু মিনহুল মা, ওই পাথরটা ফেটে যায় আর তার থেকে পানি নির্গত হয়। আল্লাহ বলেন পাথর ফাটে, পাথরও নরম হয়, তবু বেঈমানের ইহুদিদের অন্তর নরম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আবার কিছু পাথর এমন আছে যারা আল্লাহর ভয়ে উপর থেকে ধসে পড়ে যায়। আল্লাহ বলেন আমার ভয়ে পাথরগুলো ধসে পড়ে, তারপরেও আমার বান্দাদের অন্তর আমার ভয়ে কাঁপে না। ওরে মুসলমান, আজ আমাদের তওবার সময়, আজ আমাদের অন্তর যতই কঠিন হোক, যত বড় পাপী হয়, আল্লাহর কাছে তওবার সব দরজা খোলা। আল্লাহর কাছে তওবা করুন। এই হাত দিয়ে কত গুনাহ করলাম, অন্তর দিয়ে কত গুনাহ করলাম, পা দিয়ে কত অপরাধ করলাম, ব্রেন দিয়ে কত ভাবনা চিন্তা করলাম, আমার আল্লাহর সব সময় তওবার দরজা খোলা। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই বান্দারা বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকটে
তওবা করো, আত্মসমর্পণ করো, তাওবাতান নাসুহা, সত্যিকারে তওবা করো, খালিস দিলে তওবা করো। যদি সত্যিকারে তওবা করতে পারো তো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মিটিয়ে দেব। শুধু আমি আল্লাহ গুনাহ ক্ষমা করব না, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে এমন জান্নাতে দাখিল করাবো, এমন জান্নাতে তোমাকে উপবিষ্ট করাবো, এমন জান্নাতে আমি আল্লাহ তোমারে দেব, ওই জান্নাতের তলদেশ হতে আমি আল্লাহ প্রবাহিত ঝরনার ব্যবস্থা করে দেব।